থামুন। ঘুমাতে যাওয়ার আগে এই ভিডিওটা না দেখলে আজ রাতে আপনার ঘুম ভাঙতে পারে, কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে। সিংহ রাশির জাতক জাতিকারা, আজ রাত আপনার জন্য অমাবস্যার অন্ধকারের চেয়েও ভয়ঙ্কর। ৮ মার্চ ২০২৬ এই তারিখটা আপনার ক্যালেন্ডারে লাল কালি দিয়ে চিহ্নিত করে রাখুন। আকাশের গ্রহ নক্ষত্র আজ যেভাবে কথা বলছে, তাতে আমার গুরুদেবের দেওয়া জ্ঞান কেঁপে উঠছে। শুনুন, আজ রাতে আপনি ঘুমাতে যাবেন, কিন্তু জানেন কি, আপনার ঘুমের সঙ্গী হবে শনিদেবের কঠিন শাসন। সিংহ মানেই সূর্য, আপনার রাশির অধিপতি সূর্য আজ কুম্ভ রাশিতে বন্দী। আর শনিদেব আপনার রাশির পঞ্চম ভাবে বসে তাকিয়ে আছেন, যে ভাব আপনার সিংহ হৃদয়কে কাঁপিয়ে দিতে পারে। আপনার সেই তেজ কোথায় গেল আজ? এই রাত আপনাকে মনে করিয়ে দেবে, কখনো কখনো সিংহকেও নত হতে হয়। গভীর রাতে পঞ্জিকার পাতা উল্টাতে উল্টাতে আমার হাত কেঁপে উঠল। সিংহ রাশির জন্য যা দেখলাম তা সত্যিই ভয়ঙ্কর। এই যোগ আপনাকে গ্রাস করার আগেই সাবধান হন, নইলে। গভীর শ্বাস, ভাবতেও কষ্ট হচ্ছে। এই রাতের অন্ধকার শুধু অন্ধকার নয়, এটা শক্তির আধার, যে শক্তি আজ আপনার ঘরের দরজায় কড়া নাড়তে পারে। শনিদেবের চোখ আজ আপনার ঘরের জানালা দিয়ে উকি দিচ্ছে। সেই চোখ এড়াতে পারবেন তো? মহাদেব আজ রাতে আপনার রক্ষাকর্তা হবেন, কিন্তু তার জন্য দরকার তার আশীর্বাদ। এই ভিডিওতে লাইক করুন মহাদেবের নামে, দেখবেন তিনি ফিরে ডাকবেন, ওম নমো শিবায়। এবার আসি প্রথম বিপদের কথায়। সিংহ রাশির জাতক জাতিকারা, আপনারা তো আগুনের জাত, পেটে আগুন নিয়ে জন্মেছেন। কিন্তু আজ সেই আগুন নেভাতে হবে, জ্বালাতে নয়। আজ রাতে ঘুমানোর আগে কোনো তামসিক খাবার, মাংস, মাছ, ডিম, পেঁয়াজ, রসুন একেবারেই নয়। বিশেষ করে গরুর মাংস তো দূরের কথা। শনিদেব শ্মশানের অধিপতি, তিনি আজ আপনার দিকে তাকিয়ে আছেন। তামসিক খাবার খেলে সেই শক্তি আপনার ভেতরে প্রবেশ করবে। ঘুমের মধ্যে আপনি স্বপ্ন দেখবেন শ্মশানের, কাফনের কাপড় আপনার গায়ে জড়িয়ে আসবে। সকালে উঠে দেখবেন সারা রাত ঘুম হয়নি, মাথা ভার, চোখ লাল। কিন্তু এটা শুধু শুরু। আমি এখন যা বলবো তা শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে। শনির এই দৃষ্টি শুধু আপনার ঘুম নয়, আপনার সন্তানের ভবিষ্যৎও নষ্ট করতে পারে। আপনার পঞ্চম ভাবে বসে তিনি দেখছেন আপনার সন্তানের পথ। যদি আজ ভুল খাবার খান, তাহলে সেই নেতিবাচক শক্তি আপনার সন্তানের জীবনেও প্রভাব ফেলবে। তাই আজ রাতে শুধু দুধ ভাত খান, 1 চিমটে কালো জিরে মিশিয়ে নিন, শনিদেব প্রসন্ন হবেন। হনুমানজি বলেননি, প্রভু শ্রীরামের কৃপা পেতে চাইলে তার ভক্ত হও। আপনিও আমাদের চ্যানেলের ভক্ত হন, সাবস্ক্রাইব করুন। বজরংবলীর আশীর্বাদ আপনার শত্রুদের মুখ বন্ধ করবে। জয় হনুমান। এবার দ্বিতীয় বিপদ। আজ রাতে কোন দিকে মাথা রেখে ঘুমাবেন? উত্তর দিকে? ভুলেও না। উত্তর দিক কুবেরের দিক, ধনের দিক। কিন্তু শনির কঠিন দৃষ্টিতে আজ উত্তর দিক শ্মশানে পরিণত হয়েছে। আপনি যদি উত্তর দিকে মাথা দিয়ে ঘুমান, তাহলে শনির অশুভ শক্তি সরাসরি আপনার মস্তিষ্কে প্রবেশ করবে। আপনি স্বপ্ন দেখবেন কেউ আপনার পিছু নিচ্ছে, ঘুম ভাঙবে বারবার। হঠাৎ দেখবেন রাত ৩টে, ঘরের কোনায় কে যেন দাঁড়িয়ে, কিন্তু কেউ নেই, আছে শুধু শনির ছায়া। পশ্চিম দিকেও নয়। পশ্চিম দিকে মাথা দিয়ে ঘুমোলে স্বাস্থ্য নষ্ট হয়। আজ তো শনি সূর্যের যোগে পশ্চিম দিক আরও শক্তিশালী, নেতিবাচকভাবে। তাহলে কোন দিকে? দক্ষিণ দিকে। অবাক হচ্ছেন? দক্ষিণ দিক পিতৃদের দিক, যমরাজের দিক। কিন্তু শনির কঠিন সময়ে পিতৃদের আশীর্বাদই একমাত্র ভরসা। দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমান, পিতৃরা রক্ষা করবেন। আপনি কি জানেন আজ রাতে ঠিক 12টা 15 কি হবে? সেই সময় যদি আপনি জেগে থাকেন, তাহলে আপনি দেখতে পাবেন আপনার ঘরের কোনায় কে দাঁড়িয়ে আছে। এই কথাটা বলতে গিয়ে আমার গলা শুকিয়ে আসছে, কিন্তু সত্যি কথা না বললে আপনাদের ক্ষতি হবে। আজ রাতে ঘুমাবার আগে চোখ খুলবেন না, মনে করবেন কেউ ডাকছে, সাড়া দেবেন না। ওম নরসিংহায় নমঃ বলে চোখ বন্ধ করে শুয়ে থাকবেন। এবার তৃতীয় বিপদ। আজকের যুগে আমরা সবাই মোবাইল নিয়ে ঘুমাই, কিন্তু আজ রাতে মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ঘুমাবেন না। মোবাইলটা বালিশের নিচে তো দূরের কথা, ঘরের বাইরে রেখে ঘুমান। কেন জানেন? বিজ্ঞান বলে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ক্ষতিকর, কিন্তু জ্যোতিষ বলে শনির কঠিন প্রভাবে আজ এই রেডিয়েশন আপনার ব্রেনে ঢুকে আপনার চিন্তা চেতনা নষ্ট করবে। আপনি ঘুমের মধ্যে যা স্বপ্ন দেখবেন তা বাস্তব মনে হবে। আপনি চিৎকার করবেন, কিন্তু কেউ শুনতে পাবে না। আপনার ফোনের রেডিয়েশন শনির শক্তির বাহক হয়ে উঠবে। একবার এক সিংহ রাশির ভক্ত আমার কাছে কাঁদতে কাঁদতে এলেন, বললেন, গুরুদেব, আমার ঘর ভেঙে যাচ্ছে, স্ত্রী চলে যাচ্ছেন, সন্তান কথা বলে না। আমি রাশি দেখে বললাম, আপনি শনির এই কঠিন যোগেই এই কাজটা করেছিলেন। সেই রাতে মোবাইল নিয়ে ঘুমিয়েছিলেন আর রাগ নিয়ে ঘুমিয়েছিলেন।
তারপর থেকে সংসারে অশান্তি, সন্তানের মধ্যে অস্থিরতা, স্ত্রীর মধ্যে বিরক্তি, সব শনির প্রভাব। আমি তাকে প্রতিকার দিলাম। 3 মাস পর সে এলো হাসি মুখে, বলল, গুরুদেব, সব ঠিক হয়ে গেছে। সবচেয়ে বড় টুইস্ট হলো, এই বিপদগুলো এড়ানোর উপায় জানেন তো? না জানলে তো সব বৃথা। আমি এখন সেই উপায় বলছি, কিন্তু তার আগে শ্রীরামচন্দ্রের নাম নিন, ভিডিওতে লাইক করুন, কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখুন। দেখবেন আজ রাতে আপনি নিরাপদ। এবার আসি প্রতিকারে। প্রথম প্রতিকার, আজ রাতে ঘুমাতে যাওয়ার আগে 1 গ্লাস জলে 1 চিমটে কালো তিল মিশিয়ে বিছানার নিচে রাখুন। সকালে উঠে সেই জল তুলসী গাছে দিন, শনিদেব প্রসন্ন হবেন। দ্বিতীয় প্রতিকার, আপনার বিছানার চারপাশে সাদা চন্দনের জল ছিটিয়ে দিন, না পেলে গঙ্গা জলে ওম নমো শিবায়া বলে ছিটিয়ে দিন, নেতিবাচক শক্তি দূর হবে। তৃতীয় প্রতিকার, ঘুমানোর আগে ঠাকুর ঘরে একটা সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে দিন। ঠাকুর ঘর না থাকলে ঘরের কোণায় জ্বালান, ধূপ দিন, আগরবাতি দিন, ঘর পবিত্র হবে, শনি পালিয়ে যাবে। চতুর্থ প্রতিকার, ওম নমো ভগবতে নরসিংহায়। এই মন্ত্র আজ রাতে বিশেষভাবে 21 বার জপ করবেন। নরসিংহদেব আপনার রাশির আগুনকে নিয়ন্ত্রণ করবেন, ধ্বংস নয়, সৃষ্টির জন্য। পঞ্চম প্রতিকার, আপনার বালিশের নিচে একটা তামার পয়সা রাখুন। তামা নেতিবাচক শক্তি শোষণ করে। সকালে উঠে সেই পয়সা জলে ধুয়ে রাখুন। কিন্তু সব প্রতিকার করে যদি আপনি এই একটি কাজ ভুলে যান, তাহলে সব বৃথা। সেই কাজটা হলো সবাইকে ক্ষমা করে দেওয়া। যারা আপনার ক্ষতি করেছে তাদের ক্ষমা করুন। যাদের ওপর আপনার রাগ আছে সেই রাগ ঝেড়ে ফেলুন। মনে মনে বলুন, ওম শান্তি। সবাই শান্তিতে থাকুক। এই একটি কাজ করলেই শনির কঠিন দৃষ্টি ফিরে যাবে। শেষ কথা বলছি, মনে রাখবেন, এই 5টি প্রতিকার আপনার জীবন বদলে দিতে পারে। ভালোভাবে মনে রাখুন। আর হ্যাঁ, এই ভিডিওটা আপনার সিংহ রাশির বন্ধুদের পাঠিয়ে দিন, তারাও যেন বাঁচে। ওম হ্রিং সূর্যায় নমঃ। সূর্যদেব আপনার রাশির অধিপতি, তিনি আপনার তেজ ফিরিয়ে দেবেন। আজ রাতে ঘুমানোর আগে এই মন্ত্রটি 11 বার বলুন। এই কথা শুনে ভিডিওটিতে একটি সুন্দর লাইক করে কমেন্ট বক্সে সত্যিকারের মন থেকে জয় শ্রীরাম অবশ্যই লিখে দিন। শ্রীরামচন্দ্রের কৃপায় আপনার মনের সব ইচ্ছা পূর্ণ হবে। শনিদেবের কোপ থেকে রক্ষা পাবেন। আপনার ঘরে আবার হাসি ফিরবে। জয় শ্রীরাম, জয় বজরংবলী। ওম নমো শিবায়।